সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছ আমার সমস্ত বাইরের সমস্ত কাজকর্ম শেষ করে ঘরে আসছি ছাদ দিতে। ঘরে ঝাড়ু দিয়ে তারপর বাকি সব কাজ করব। তো আমি কি কি করি তোমরা সবাই দেখতে থাকো। তো দেখতে দেখতে তোমাদের সাথে কিছু শেয়ারও করি। দেখো, বিয়ের পরে মেয়েদের বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা কতটা ডিফারেন্ট। তোমরা দেখো, আগে ল্যাদ খেয়ে 8টা, 7:30, 8টার দিকে শীতের দিনে এরকম ঘুম থেকে উঠতাম। উঠে চা খাইতাম, আড্ডা মারতাম, ফোন চালাইতাম। আর এখন দেখো, ঘুম থেকে উঠে কত কাজের যেন শেষই নেই। আবার যদি একটা থাকে বাচ্চা, তাহলে তো আরও শেষ, কোনো কথাই নেই। সকালে উঠে বাচ্চা সামলা, বাচ্চার এই ধোয়া, কাপড় ধোয়া, এই ধোয়া সেই ধোয়া করতে করতে তোমার সময় যে কোন দিকে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। এই যে দেখো, আস্তে আস্তে আমি সমস্ত কাজকর্মগুলো আমার সেরে ফেলছি, সেরে ফেলতেছি। তো আস্তে আস্তে যে ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, এখন কাপড় কাচতেছি। কাপড় কাচতে কাচতে তারপর কাপড় দেওয়া হবে, কাপড়গুলো মেলতে দিব, অনেক কাজ গো। যার যেসব মেয়েরা ভাবছো কি তোমাদের সময় কাটছে না, কি করব কি না করব এই ভেবেই আর কি কিচ্ছু মানে মাথা ঘামাচ্ছ, তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা বিয়ে করে নাও। তারপর দেখবে বিয়ে করে আবার যদি একটা হতে পারে বাচ্চা, তাহলে দেখবে তোমাদের সময় যে কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। সকাল কোন দিকে হবে, সন্ধ্যা কোন দিকে চলে যাবে, মানে তোমরা বুঝতেই পারবে না। সকাল হবে, সন্ধ্যা যাবে, ওই সারাদিন এই ওই করতে দেখো এখন কাপড় মেলতে চলে আসছি। কি করবো গাইস, এই করতে করতে জীবন শেষ। কি কি করি দেখো, অনেক ভিডিওটা যদিও বা স্পিড করে দেওয়া হয়েছে, তবুও আমি কিন্তু কাজগুলো স্পিডে করতেছিলাম যেন তাড়াতাড়ি হয়। তারপর আবার কাপড় জামা সেরে রান্না করতে চলে আসলাম, রান্না বসাইলাম। এখন রান্না করবো কি করবো না করবো এটা ভেবেই আমার মাথা নষ্ট। এদিকে বেলা প্রায় 9টা বাজে, তখন দেখছি শাশুড়ি মা মাছ বেছে রাখছিল, তো ওটাই দেখছিলাম। দেখতে দেখতে এই যে একটু গ্যাসটা বসে করে নিলাম, কারণ ঘরটা অগোছালো থাকলে একদম রান্নাতে মন বসে না। একবার দেখলাম চালও ঝাড়া নেই, চালটা একটু ঝেড়ে নিলাম, পারি না যদিও, তবুও চেষ্টা। ঢাললাম, ঝেড়ে দেখতেছি একটু কালো কালো চাল, একটু বেছে নিলাম। তারপর দিকে পিছনে দেখলে শাশুড়ি মা আসলো দোকান থেকে, বাবুকে নিয়ে গেছিলো, তাই দোকান থেকে আসলো। আসার পরে এই যে চাল ধুলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বলবে, না লাগলে কিচ্ছু করার নেই। তারপরে যে চালটাকে দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে এখন আবার কি করবো, মাছটা মনে হয় ভাজতে বসাবো। মাছটা রেখে দিলাম, এই কয়েকটাই মাছ, আমরা লোক সংখ্যা খুব কম, তো কিছু মনে করো না। এই মাছ ভাজা বসিয়ে দিলাম, খুব তাড়াহুড়ো জানো। তোমরা আবার দেখে ভাইবো না যে আমার আবার এত স্পিড। আমার ভাই এত স্পিড নেই, আমার কাজের এত স্পিড নেই। কিন্তু এই ভিডিওটা আমি এডিট করার সময় স্পিড করে দিয়েছি, কারণ না হলে তো কিছুটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য যে মশলাগুলোকে একটু ধুয়ে নিলাম। মশলা ওই মানে রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটু ধুয়ে মিক্সিতে দিয়ে দিব আর কি। এখন এমন অলস হয়েছি, কেননা মানে শিলনোড়ায় বাটতে ইচ্ছে করে না। তারপরে দিয়ে এদিকে ভাতটাকে দেখতেছি সেদ্ধ হলো নাকি, আবার নতুন চালের ভাত, একটু বেশি সেদ্ধ হয়ে গেলে বাপরে ফেনা ভাতের মতো হয়ে যায়। যার জন্য ভাতটাকে বারবার দেখতেছিলাম যে যেন টাটকা থাকতে ভাতটা নামাতে লাগবে, যার জন্য আর কি দেখতেছিলাম বারবার। এই মাছটাকেও একটু একটু দেখে আসলাম,
মাছটা হতে দিতে তারপর মশলাটাকে পেস্ট করতে নিয়ে যাব। একটু জল দিয়ে নিলাম মশলাটা সেটাতে, জল দিয়ে তারপর মশলা করতে করতে আমার মনে হলো হ্যাঁ ধনে পাতা তো নেই, তো ধনে পাতা তুলতে চলে এসেছি। এই ধনে পাতা নিয়ে চলেও আসলাম বাড়িতে। আমার রান্না শেষ। এই যে দেখো কী কী রান্না করেছি। টাটা বন্ধুগণ, কেমন